ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা আজকে স্পোকেন ইংলিশের সেকেন্ড ক্লাস শুরু করব। আমি লার্নার্সদেরকে রিকোয়েস্ট করব তোমরা আগের ফার্স্ট ক্লাসটা একটু রিভিউ করে নিলে ভালো হয়, কারণ আমরা ওখানে দেখিয়েছি অল পারসনস এর সাথে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাস ভিউ ফরম্যাটে কিভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি সহজে, সেটা আমরা দেখিয়েছি। তাই আমি ডিয়ার লার্নার্সদের রিকোয়েস্ট করব তোমরা সেটা একটু রিভিউ করে আসলে তোমাদের জন্য সেকেন্ড ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে। তাহলে আমরা এখন দেখবো সেকেন্ড ক্লাসে আমরা একটু হাইলাইট করব, সেটা হচ্ছে তিনটা কাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটা ওয়েতে আমরা কিভাবে আমরা বাক্যগুলোকে সহজে তৈরি করব, গ্রামারের মারফেসটাকে খুব বেশি হাইলাইট না করে। কিছু বেসিক আমাদের মাথায় রাখতে হবে, এটা একেবারে বাদ দেওয়া যাবে এটা আমি বলবো না, তবে আমরা ওটা অ্যাভয়েড করে যতটুকু সহজে ইংলিশটাকে তোমাদের কাছে উপস্থাপন করা যায় আমি সেভাবেই ট্রাই করব। তাহলে আমরা এখানে দেখব, আমি গত ক্লাসে লাস্ট ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা দেখিয়েছি পার্সনগুলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলোর সাথে ভাব কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে সেটা আমরা বর্তমানে আমরা তিনটা কাল দিয়ে আমরা বুঝাবো, দেখাবো কিভাবে এই সাবজেক্ট ভার্বের এই সেন্টেন্স ফরমেশন গুলো আমরা কিভাবে তিনটা কালে রূপান্তর করব। প্রথমত আমরা দেখব সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ সাধারণভাবে বর্তমানে কোনো কাজ করা। সাধারণ কোনো কাজ আমরা বর্তমানে কিভাবে করব সেটা আমরা দেখব। যেমন আমরা স্ট্রাকচারালি জেনারেল স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। এক্সটেনশন মানে এখানে অনেক কিছু থাকতে পারে, অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট, অন্যান্য অনেক কিছু থাকতে পারে, সেটা আমরা ধারাবাহিকভাবে দেখব। এরপর হচ্ছে আমরা দেখব যে এখানে বিশেষভাবে এস এর একটা ব্যাপার আছে এখানে, সেটাও আমরা একটু দেখব। যেমন আমরা স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এটা দিয়ে যেমন আমি একটা এক্সাম্পল যদি সহজভাবে বলি, আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব, যদি আমি লাস্ট ক্লাসে যে পার্সন গুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব আই, উই, হি, শি এগুলোর সাথে সিম্পল প্রেজেন্টে ভার্বের ভেরিয়েশনটা হয় কিনা। যেমন আই ইট রাইস, উই দিয়ে উই ইট রাইস, কিন্তু হি শীতে যখন আমরা আসলাম, হি শীতে ইটস রাইস, দে ইট রাইস। তাহলে এখানে আমরা দেখলাম একটু ভিন্নতা ঘটলো, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা মনে রাখতে হবে, আমাদেরকে একেবারে গ্রামারের মারফেস মনে না রাখে আমরা যদি এটা